ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জনের কৌশলসমূহ আলোচনা কর। অথবা ক্রেতাদের নিকট ভ্যালু অর্জনের কৌশল হাতিয়ারসমূহ উল্লেখ কর। অথবা ক্রেতাদের নিকট ভ্যালু অর্জনের উপায় কি কি? বর্ণনা কর। উত্তর: ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জনের কৌশল ক্রেতা সৃষ্টির মাধ্যমে অধিক বাজার শেয়ার দখল। অধিক বিক্রয়ের মাধ্যমে কোম্পানি ভ্যালু অর্জন করতে পারে। ক্রেতাদের নিকট থেকে ভ্যালু অর্জনের কৌশল নির্ধারকগুলো সংক্ষেপে নিম্নে আলোচনা করা হল। ১. ক্রেতা আনুগত্য সৃষ্টি ও ধরে রাখা। বর্তমানে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উত্তম ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা ক্রেতাকে আনন্দ দেয়। উত্তম ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনার ফলে ক্রেতারা সন্তুষ্ট থাকে। অন্যদের কাছে কোম্পানি সম্পর্কে অনুকূল কথা বলে। এজন্য ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনার লক্ষ্য হচ্ছে শুধু ক্রেতা সন্তুষ্টি সৃষ্টি নয় বরং ক্রেতাকে আনন্দ দেওয়া ও ধরে রাখা। ২. ক্রেতা শেয়ার বৃদ্ধি। ক্রেতার লাইফটাইম ভ্যালু অর্জনের জন্য উত্তম ক্রেতা ধরে রাখতে উত্তম ক্রেতা সেবা ব্যবস্থাপনা বাজারজাতকারীকে বাজার শেয়ার বৃদ্ধিতে সহায়তা করে। শেয়ার বৃদ্ধির জন্য প্রতিষ্ঠান বর্তমান ক্রেতাদের জন্য অধিক বৈচিত্র্যসম্পন্ন পণ্য বা সেবা অফার করতে পারে। ৩. ক্রেতা ইকুইটি সৃষ্টি। একজন ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা দীর্ঘমেয়াদী সম্পর্ক সৃষ্টিতে সহায়ক। একজন ক্রেতা মানে একবার ও সাময়িক লেনদেন এবং সম্পর্ক নয়, বরং জীবনব্যাপী লেনদেন সমর্থন ও সম্পর্ক। ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে উচ্চ মাত্রার ক্রেতা ইকুইটি সৃষ্টি করা। ফিলিপ কোটলার এর মতে, Customer equity is the total combined customer lifetime values of all the ad company's current and potential customers. ৪. কক্ষুষ বা নাছোড়বান্দা এদের আনুগত্য ও মুনাফাযোগ্যতা দুটোই কম। এদের প্রয়োজনের সাথে কোম্পানির পণ্যের সীমিত মিল আছে। এভাবে ক্রেতাদের ভাগ করে কোম্পানি সঠিক সম্পর্ক গড়ে তুলতে পারে।